60,000-এর মতো সর্বশেষ মানে ভাইভাতে কিছু ফেল হয়েছে আর পাস হচ্ছে 60,000-এর মতো। যারা ফেল করেছে তাদের দাবিতে তাদের হচ্ছে পাস করা দিতে হবে। এই বিষয়টা নিয়ে তারা আরও 5-7 দিন আগের থেকেই বিভিন্ন জায়গায় আন্দোলন বা আলোচনা করতেছিল। আমরাও চেষ্টা করতেছিলাম যে ওরা যেসব জায়গায় কথা বলতে চান তার কথা বলে জনদুর্ভোগ বা রাস্তার উপরে না আসে। আজকে তারা হুট করে আসে কোনো প্রোগ্রাম দেওয়া হচ্ছিল, তারা প্রেস ক্লাবের সামনে আসছে, ধরে প্রেস ক্লাবের সামনে কমিটি আসছে। তো তারা এখানে এসে আপনারা দেখছেন যে এখানে পুরো প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা পুরোপুরি বন্ধ করেছে, প্রায় আধা ঘন্টার উপরে ছিল। আমরা বারবার ওয়ার্নিং দিয়েছি যে ভাই আপনারা এখান থেকে সাইড হন, সিঙ্গেল লাইনে গাড়ি চালানোর ব্যবস্থা করে দেন। আপনাদের সচিবালয়ে কার সাথে কথা বলতে হবে, মাননীয় শিক্ষা উপদেষ্টার সময় দিয়েছে, বলছেন যে 12টার পরে সে হচ্ছে গাড়ির সাথে বসতে পারে, কিন্তু তারা এটা তারপরে শুনবে না। তারা হচ্ছে এখানেই শিক্ষা উপদেষ্টা আসতে হবে, প্রধান উপদেষ্টা প্রেস ক্লাবের সামনে আসতে হবে, এই হচ্ছে দাবিতে তারা অনড় ছিল। তারপরে আপনারা দেখছেন যে আমরা ওয়ার্নিং দিয়ে তাদেরকে এখান থেকে ডিসপার্স করার ব্যবস্থা করেছি। তারা এখান থেকে এই মুহূর্তে তারা নাই, হয়তো আশেপাশে বিভিন্ন জায়গায় চলে গেছে, গাড়ি যান চলাচল আছে, স্বাভাবিক আছে। এই হচ্ছে পরিস্থিতি। নিবৃত্ত করলেন কীভাবে? আমরা তো আসলে যেটা আমাদের ট্র্যাডিশনাল যে যত কম জল প্রয়োগ করে ওরা ডিসপার্স করা যায়, আমরা পানি মেরেছি যে পানিতে ওরা ভয় পেয়ে চলে যায়। এরপরে আমরা আরেকটু পানির সৃষ্টি করার জন্য যেন আমাদের গায়ে হাত না দেওয়া লাগে, সেক্ষেত্রে আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, এরপরে হালকা পুশ করেছি। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। অনেকে লাঠি লাঠি এরকম কিছু তো হবেই, সেটা আমরা ওইভাবে করিও না, আমরা করার চেষ্টাও করবো। আমরা চেষ্টা করছি একটু পুশ করবো। কতজনকে অ্যারেস্ট করেছেন বলেছেন? কতজন অ্যারেস্ট মনে করি না, যেহেতু এরা এমনিতেই বেড়াই আছে, আমরা ওইভাবে যাই না। তবে এরা যদি বেশি আরও ঝামেলা করে সেক্ষেত্রে আমরা ওই দিকে যাবো। যদি আবার